আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ইনফিনিক্স একটা মোবাইল আপনাদেরকে চার্জিং এর সমস্যার সমাধান করে দেখাবো। দেখেন আমার হাতে যে ইনফিনিক্স মোবাইলটা সেটা চার্জে লাগাইছে, চার্জের লোগো আসতেছে, কিন্তু চার্জারের কোনো এম্পিয়ার নাই। তো এই এম্পিয়ার যদি থাকে, সারাদিন আপনি যদি মোবাইলটা চার্জে লাগায় রাখেন, আপনার মোবাইলে কিন্তু বিন্দু পরিমাণ মানে কি 1% চার্জও আপনার মোবাইলে উঠবে না। এখন এই ধরনের প্রবলেমগুলো আসলে কোন কোন মোবাইলে বেশি হয়? আপনার বর্তমান যে টাইপ বির যে আপনার যে চার্জিং এর পোর্টে যে মোবাইলগুলো আছে, বিশেষ করে আপনার আইটেল, টেকনো, ইনফিনিক্স যে মোবাইলগুলো, এগুলো কিন্তু টাইপ বির অসংখ্য মোবাইল আছে যে মোবাইলগুলোর মধ্যে এই প্রবলেমগুলো হয়। তো আমরা অনেকেই জানি যে এই ধরনের প্রবলেম হলে আপনার চার্জিং আইসিতে সমস্যা হয়, আবার অনেক সময় লজিক থেকে হয়, এমনটা আছে অনেক সময় আপনার চার্জিং এর পিন থেকেও এই ধরনের প্রবলেম কিন্তু হয়। তো যেটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় এন্ড কিভাবে সমাধান করা যায়। তো এই কাজগুলো প্রথমে আপনি করতে হলে যেটা আপনাকে করতে হবে যে আপনার চার্জিং এর পোর্টে অনেক সময় অনেকে দেখবেন যে চার্জ না হলে চার্জিং এর কেবলটা মুখে নেয়, মুখে নিয়ে আবারও লাগায় সেই চার্জিং পোর্টটা চার্জ সেটে ইন করে। আর যদি এই ধরনের কাজ যে করবে তার মোবাইলে কিন্তু এই যে আপনার এই ধরনের প্রবলেমটা আসবে যে আপনার চার্জের লোগো শো করতেছে কিন্তু চার্জ নিতেছে না। তো এই অবস্থা হলে প্রথম অবস্থা আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই সমস্যাটা কিন্তু টোটালের সমস্যার সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ধরনের সমস্যা যদি হয়, এই ধরনের সমস্যা কিন্তু একটা কমন সমস্যা। এই ধরনের সমস্যাগুলো অনেকের মোবাইলে হইতেছে। যে দেখতেছেন আপনি যে আমার ভিডিও দেখতেছেন, এমনটা হতে পারে দেখেন যে আপনার মোবাইলটা গতকালকে চার্জে লাগাইছেন, এই প্রবলেমটা হচ্ছে। আমি বলতেছি না আপনার এটা হবে, তো হয়, এই ধরনের প্রবলেমগুলো হয় প্রতিনিয়ত। আমরা এই কাজগুলো কিন্তু করি এবং এই কাজগুলো আমরা ভিডিওতে আনি। তো দেখেন এই ধরনের প্রবলেম হলে প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, চার্জিং এর যে পিন আছে পুরাতন পিনটা পরিবর্তন করে আপনাকে নতুন একটা চার্জিং এর পিন বসায় নিতে হবে। বসায় দেখতে হবে যে আপনার এম্পিয়ারটা সঠিক টানে কিনা। যদি একজ্যাক্ট না টানে তাহলে আইসি থেকে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে ইনফিনিক্স মোবাইলের সমস্যাগুলো সমাধান হবে, আমি আপনাদেরকে একটু একটু করে সম্পূর্ণ আপনাদের যে ধারণাগুলো আমি দেওয়ার চেষ্টা করব, যে আসলে এই ধরনের প্রবলেম হলে আপনি নতুন টেকনিশিয়ান নতুন ভাবে কাজ করতে চাইলে কিভাবে সমাধান করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো দেখেন কথা বলতে বলতে মোটামুটি আমি কিন্তু একটা চার্জিং এর নতুন একটা পোর্ট কিন্তু এখানে বসাই দিছি। এবং এই ধরনের পোর্টগুলো বসানোর পর আপনারা যেটা করবেন, এখানে অবশ্যই একটু ইউবি করে দিবেন। কারণ প্রতিনিয়ত কাজের কিন্তু আপডেট হইতেছে, কাস্টমাররা আপডেট চায়, ওল্ড মডেলের কাজ বর্তমান কাস্টমাররা চায় না। তো আমরা আসলে যে ইউবি কিন্তু আমরা নর্মালি আপনার টাইপ বি, এটা কিন্তু টাইপ বি একটা পোর্ট, এখানে কিন্তু ইউবি দেওয়া থাকে না, তারপর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। যার কারণে দেখেন এটার মধ্যে আমি একটু ইউবি করে দিলাম। এই ইউবিটা করলে কি হয়, আপনার চার্জিং এর যে ঘোড়াটা, এটা অনেক সময় আপনার এই ধরনের চার্জিং এর পোর্টগুলো আপনার যখন কেবল লাগায়, কেবল লাগানোর পর কি হয়, অনেকে চাপাচাপি করে মানে কেজা দেয়, সেই ক্ষেত্রে এই পিনগুলো থেকে মেইন কালেকশন থেকে লাইনগুলো খুলে যায়। যার কারণে একটু ইউবি যদি আপনি করে দেন, এটা কিন্তু লং লাইফ ইউজ করা যায়। তো যাই হোক আমি এটা বসাবো, বসানোর পর এখন আমি প্রথম অবস্থায় দেখবো যে আসলে চার্জিং এর যে এম্পিয়ার টানে না, এটা কি টানে কিনা। এখন যদি এম্পিয়ার সঠিক 18, 19, 20 টানে, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। তো যাই হোক আমি চার্জিং এর কেবলটা লাগাই দিলাম। লাগানোর পর এখন সরাসরি আপনাদেরকে আমি পাওয়ার সাপ্লাই নিয়ে যাবো, দেখবো সমস্যাটার সমাধান হলো কিনা। তো একটু গোলা করতেছে পাওয়ার সাপ্লাইটা, তো দেখি ক্লিয়ার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই পর্যায়ে দেখেন, এই যে দেখেন 19 কিন্তু অলরেডি টানতেছে, তার মানে সমস্যার সমাধান হয়ে গেছে।